নমস্কার, বংলা বাঙালি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকের এই ভিডিও থেকে শুরু করছি হলো গণেশ পুজোর পরিক্রমা 2024। সোনালি আছে আমার সাথে। আর আজকে যে প্রথম পুজোটা তোমাদের দেখাবো সেটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। চলো তোমাদের এক এক করে দেখা। তারা দেখতে পাচ্ছ পুরো লম্বা এখানে লাইটিং করেছে, দেখতে বেশ ভালো লাগছে। আর এই হলো ওদের প্যান্ডেল, এদিকে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ চলছে। আর এই হলো ওদের প্যান্ডেল, যেখানে লাইট ওয়াইট লাগিয়ে কিন্তু জায়গাটা খুব সুন্দর করেছে। আর পুরো এরিয়াটাই কিন্তু প্যান্ডেল করা হয়েছে। আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর লাইটিংও লাগানো হয়েছে। পুজোর ব্যাপারে তোমাকে ইনফরমেশন দিয়ে রাখি, পুজোটা হচ্ছে হলো কালকে। এখানে কালকে 7 তারিখ সকাল 10:30টার সময় কিন্তু পুজো। তাই 7 তারিখে তোমরা যদি আসো সকালবেলা কিন্তু পুজোটা দেখতে পারবে। এখানে খুব সুন্দর লাইটিং হয়েছে। আর এই হলো ওদের মেনলি জায়গা যেখানে পুজোটা হয়। প্রতি বছরই পুজোটা হয়, আর এবছর হচ্ছে। এখন কিন্তু সাজানোর কাজ চলছে, যেহেতু আমি একদিন আগে এসেছি। আজকে 6 তারিখ, এখানে ফুলের কাজ চলছে খুব সুন্দর। আর এই হলো মেন ঠাকুরটা দেখতে কিন্তু খুব সুন্দর করেছে। গত বছর অন্য কালারের ছিল, আর নিচে এখানে আলপনার মতো একটা ডিজাইন ছিল। এবছর কিন্তু একদম অন্যরকম লাগছে। তার সাথে সাথে যদি দেখি এখানে এই দেখো, এটা হলো শ্রীভূমি লেখা, যে তোমার চাঁদমালাটা দিয়েছে, বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে জায়গাটা করেছে। তো এই হলো তোমার পুরো এরিয়াটা। আমার মনে হয় জায়গাটা তৈরি হয়ে গেলে দেখতে আরও সুন্দর লাগবে। এখন যেটা বললাম, প্রস্তুতি পরপর কাজ চলছে। চলো এবার এগিয়ে যাই আমাদের পরবর্তী প্যান্ডেলের দিকে। পরে আমরা এখন চলে এসেছি গণেশ উৎসব 2024 নতুন সংঘ। এটা বরানগর মিউনিসিপ্যালিটির সামনেই কিন্তু এই পুজোটা হয়। আর সারা রাস্তায় লাইট দেখতে পাচ্ছ। এইটুকু বলাই বাহুল্য যে কুমারটুলির সব থেকে বড় ঠাকুর কিন্তু, বড় গণেশ ঠাকুর কিন্তু এখানেই আসে। গত বছরও তাই দেখেছিলাম। পুজোর সাথে সাথে ছোট ছোট মেলারও আয়োজন করা হয়েছে। তাই রাস্তায় দুপাশে কিন্তু তোমরা অনেক দোকানপাট দেখতে পারবে, কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর চারিদিকে মেলা। আর এখানে একটা বিশাল বড় স্টেজ আছে, ব্যাক টু ব্যাক কিন্তু তোমার 2-4 দিন এখন এখানে পরপর অনুষ্ঠান আছে। চলো তোমাদের আগে ঠাকুরটা দেখাই। এই হলো তোমাদের স্টেজটা। এই স্টেজের মধ্যে কিন্তু তোমার অনুষ্ঠান হচ্ছে। ঠাকুরটা ব্যাপক হয়েছে, মানে এইবার যখন ঠাকুরটা বেরিয়েছে তখন আমি যেতে পারিনি, বাট ব্যাপক হয়েছে। খুব সুন্দর লাগে তোমার ঠাকুরটা দেখতে। আর বিশাল বড় ঠাকুর, তোমার মনে হবে তুমি মুম্বাইতে চলে এসছো। ঠাকুরটা এত বড়। বরানগর মিউনিসিপ্যালিটির সামনে কিন্তু নতুন সংঘ। যদি গণেশ পুজো দেখতে হয় এই জায়গাটায় কিন্তু তোমাদের আসতেই হবে। চলে এসেছি হাওয়া সকাল জায়গাটা কিন্তু খুব সুন্দর। ওরা সাধারণত কালী পুজোর জন্য বিখ্যাত। এখানে আসতে হলে তোমাকে আসতে হবে, সেটা হলো বিকেসি কলেজ। তোমরা যদি সার্চ করো, বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ের একদম পাশেই। কিন্তু সাধারণত কালী পুজোর জন্য খুব বিখ্যাত, কিন্তু ওরা কিন্তু গণেশ পুজোও করে। আর মূর্তিটা দেখো, স্পেশালি আমি গণেশ ঠাকুরের চোখ দুটো দেখো, কি অপরূপ সুন্দর লাগছে। মানে একটা সত্যিকারের মানুষ বসে আছে, বিউটিফুল। তুমি গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবে, অথবা আমি পারলে লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। সিম্পলি বিকেসি কলেজ সার্চ করো। আর তুমি যদি এত সুন্দর একটা মূর্তি দেখতে চাও, তোমাকে কিন্তু আসতেই হবে এই হাওয়া সকালে। আসাটা খুব সহজ, জায়গাটা খুব সুন্দর চারিদিক। আর পাশেই কলেজ আছে, খাওয়ার দাওয়ার প্রচুর অপশান আছে। আমরা এখানে অনেক কিছু খেলাম। আর জায়গাটা বেশ ভালো, খুব ভালো লাগবে। ও কি লাইটিং করেছে, হেভি লাগে দেখতে না? এই গলিটা পুরো মনে হচ্ছে একদম পুজো ভাব। প্রতি বছরই খুব সুন্দর লাইটিং দিয়ে সাজায়, তাই দেখতে খুব ভালো লাগে। যেটা বললাম আমি, ট্রেডার্স অ্যাসোসিয়েশন, নর্থ কলকাতা বাগবাজার, খুব সুন্দর। ওদের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়। তার সাথে সাথে কিন্তু ঠাকুরও বেশ সুন্দর। আর অনেক বড় ঠাকুর, প্রায় 14 ফিটের মতন বড় ঠাকুর হয়। আর ঠাকুরের মুখটাও কিন্তু খুব সুন্দর হয়। এই জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে দাঁড়ানোর থাকে না। যখন কালকে পুজো হবে, আজকে পুজো হয়নি, এখানে দাঁড়াতে পারবে। মানে এখানে এত ভিড় হয়। আর দুপাশে তোমার মেলা বসে। তো এই পুজোটাও কিন্তু বেশ বড় করে হয়। নিউ ইন্ডিয়ান ক্লাবের সামনে, এটা হলো ল্যান্সটাউন মার্কেট। আর ওদের কিন্তু পুজোটা চরম হয়, মানে স্পেশালি ঠাকুরটা। ক্লাবের সামনে চলে এসেছি, মানে পুজোটা যেখানে হয়। প্যান্ডেলটা নর্মালি হয়, বাট ওদের যে ঠাকুরটা কিন্তু চরম হয়, সেটা দেখার মতন ঠাকুরটা। চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, বিউটিফুল, তাই না? ঠাকুরটা খুব সুন্দর। আমি গত বছর এসেছিলাম, গত বছরের ঠাকুরটা খুব ভালো করেছিল। আর এখনও কিন্তু খুব সুন্দর লাগছে। ভালো লাগে আগের বছর দেখুন হাতে কিন্তু যে মোদকটা, ওটা কিন্তু অরিজিনাল মোদক। হ্যাঁ, মোদক খাওয়া হয়নি এখন আমাদের, কালকে খেতে হয় মোদক। আর যেটা তোমাকে বলছিলাম, তোমার ঠাকুরের যে মানে প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়, পিছনের ডেকোরেশনটা খুব ভালো হয়। আজকে ওদের পুজো হয়ে গেছে, অনেক জায়গায় আজকে পুজো হয়েছে, অনেক জায়গায় আবার কালকে পুজো হবে। এখানে মোদক দেখতে পাচ্ছি, এই যে এখানে মোদক আছে। তো এই পুজোটা কিন্তু ডেফিনেটলি মাস্ট ভিজিট, তোমাদের খুব ভালো লাগবে।